বন্ধুরা আপনার ফেসবুক রিলস ভিডিও কি আপনি কোনোভাবে ভাইরাল করতে পারছেন না, আপনার ফেসবুক রিলস ভিডিও 10টা 12টা কিংবা 100টা ভিউ এসে থেমে যাচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি কেমন করে ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করবেন, ফেসবুক পেজের কিংবা প্রোফাইলের যে কোনো রিলস ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন। আমি কিন্তু প্রথমে সেটিংগুলো দেখাবো আপনি কোন কোন সেটিংস ঠিক করলে আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক পেজের আপনার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হবে, তো সেটা কিন্তু শেখাবো। সেটিং কোন কোন সেটিং ঠিক করলে আপনার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হবে, প্লাস আমি আপনাদের শেখাবো কেমন করে সঠিক নিয়মে ফেসবুক রিলস ভিডিও আপলোড করবেন, সেই দুটা কিন্তু শিখাবো। প্রথমে কি শিখাবো, প্রথমে কোন কোন সেটিং অন করলে আপনার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু শিখাবো। ফেসবুক পেজের কিংবা প্রোফাইল দুটাই সেটিং ঠিক করে দেবো। তারপরে আমি আপনাদের শিখাবো আপনি কেমন সঠিক নিয়মে ফেসবুক রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন। তো চলে যাবো এটি মূল টপিকে, কেমন করে ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করে কিংবা সব সেটিং ঠিক করে কিভাবে ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি আমার ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে সঠিক নিয়মে ফেসবুকের সকল সেটিং ঠিক করে প্লাস আপনাদের সঠিক নিয়মে ফেসবুক রিলস ভিডিও আপলোড করে কেমন করে ভাইরাল করবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার ফেসবুকে ঢুকছি, আপনি কিন্তু আপনার ফেসবুকে ঢুকবেন, ঢোকার পরে আমি আপনাদের সেটিং দেখে দিচ্ছি। আগে সেটিং ঠিক করতে হবে, তাই না? সেটিং ঠিক না করলে কিন্তু আপনার ফেসবুকের রিলস ভিডিও কখনো ভাইরাল হবে না। তো বন্ধুরা আমি এখান থেকে ফেসবুকের মধ্যে ঢুকলাম, ফেসবুক ঢোকার পরে এখান থেকে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিং, জাস্ট এই সেটিংয়ে ট্যাপ করবেন। আমি এই সেটিংয়ে ট্যাপ করে দিলাম। তো সেটিংয়ে ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু কয়েকটা অপশন আসবে, সেই অপশনের মাধ্যমে কিন্তু আমরা ফেসবুকের সেটিং সব ঠিক করব। তো জাস্ট এখানে স্ক্রল করে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি। এটা কিন্তু ফেসবুক প্রোফাইলে ঠিক করছি, ফেসবুক পেজের একটু পর দেখাচ্ছি। এটা কিন্তু ফেসবুক প্রোফাইলে জাস্ট এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসি, এই সেটিং এন্ড প্রাইভেসি ঢুকলাম। আর সেটিং প্রাইভেসি ঢুকবেন, তবে এখান থেকে সেটিং পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করুন। তো আমি সেটিংয়ে ট্যাপ করলাম। তো আপনার সেটিং ট্যাপ করবেন, এটা নেট স্লো হচ্ছে, দেরি হচ্ছে। তো এখান থেকে সেটিং ট্যাপ করার পর এখান থেকে রিলস খুঁজে বাই করবেন। তো এখান থেকে রিলস, এই যে রিলস, এই রিলসে ট্যাপ করুন। তো আমি রিলসে ট্যাপ করলাম। তো রিলসে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে 3টা অপশন পেয়ে যাবে। 3টা অপশন কোনটা কি কাজ করবে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা প্রথম অপশনটা বলছে যে আপনি যদি এই অপশনটা চালু করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে অন্য কেউ মিউজিক ইউজ করে আপলোড করতে পারবে কিনা সেটা বোঝাচ্ছে। আপনি চাইলে এটা অপশন চালু করতে পারেন, তো আমি অপশন চালু করে রেখেছি। তারপরটা এখান থেকে বোঝাচ্ছে কি আপনার ভিডিও অন্য মানুষের রিয়াকশন দিতে পারে, কিংবা আপনার এই ভিডিওটি মানে যে ভিডিও আপলোড করছে রিল ভিডিও, এই ভিডিওটি আপনার অন্য মানুষ ব্যবহার করতে পারবে কিনা। তো বন্ধুরা এইটা ব্যবহার করলে হবে কি, আপনি যদি ভিডিও ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একটা ভিডিও ভাইরাল হয় অন্য মানুষ ব্যবহার করছে সেক্ষেত্রে আপনার ফেস ভ্যালু বাড়লো। সেজন্য আমি সাজেস্ট করবো এটা চালু করে রাখেন, অন্য মানুষকে ব্যবহার করতে দেন। তো চালু করে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে হু ক্যান সি ইউর রিলস, এখানে ট্যাপ করুন। তো আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর এখান থেকে 3টা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছি এখান থেকে 3টা অপশন থাকবে। তো আপনি এখান থেকে যদি ফ্রেন্ড থাকে তাহলে আপনি এখান থেকে পাবলিক করে দিবেন। পাবলিক কিংবা এভরিওয়ান থাকতে পারে, এভরিওয়ান থাকলে কিন্তু আপনি এখান থেকে কী করবেন, এভরিওয়ান থাকলে এভরিওয়ান করে দেবেন, না হলে পাবলিক করে দেবেন। দেখতে পাবলিক করে দেবেন। পাবলিক করলে আপনার রিলস ভিডিও সবাই দেখতে পারবে। আর যদি ফ্রেন্ড করেন শুধু আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ড দেখতে পারবে। তো আমি এখানে পাবলিক করলাম, পাবলিক করে এখানে সেভে ট্যাপ করে দেবেন। তো সেভে ট্যাপ করার পরে এই 3টা কিন্তু অপশন চালু হয়ে গেলে তার সেখান থেকে বেরো আসবেন। তো বেরো আসার পর বন্ধুরা এখান থেকে কিন্তু ফেসবুক প্রোফাইলের সেটিং ঠিক করা শেষ। এখন ফেসবুকের পেজের কীভাবে সেটিং ঠিক করবেন। তো পেজের থেকে সেটিং ঠিক করার জন্য এখান থেকে থ্রি আইকন ট্যাপ করলাম। তো থ্রি আইকন ট্যাপ করার পর এখান থেকে এই পেজের লোগো, এই যে পেজের লোগো, এই পেজের লোগো ট্যাপ করে এই পেজটা লগ ইন করে নিচ্ছে। আমার এই যে পেজ, এই পেজটা লগ ইন করে ট্যাপ করলাম, পেজ কিন্তু লগ ইন হয়ে যাবে। জাস্ট এই পেজ লগ ইন করার পরে আমি আপনাদের সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন, আপলোড করে ভালো প্লাস ফেসবুক পেজের কিছু সেটিং ঠিক করতে হবে। তো ফেসবুক পেজের সেটিং ঠিক করার জন্য এখান থেকে আবার থ্রি আইকন দেখতে পাচ্ছেন, এই থ্রি আইকন ট্যাপ করবেন। এই থ্রি আইকন ট্যাপ করলাম। তো সেটিংয়ে ট্যাপ করার পর জাস্ট এখান থেকে কী করবেন, এখান থেকে এই যে বড় সেটিং আছে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করবেন। তো আমি সেটিংয়ে ট্যাপ করলাম। তো সেটিংয়ে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আবার রিলস খুঁজে বাই করবেন। জাস্ট আমি এখান থেকে রিলস খুঁজে বাই করছি। তো এখান থেকে রিলস, এই যে রিলস, এটা কিন্তু ফেসবুক পেজে রিলসে ট্যাপ করবেন। তারপরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার আরেকটা অপশন থাকতে পারে, এটা অপশন দেখাচ্ছে না। তো এই অপশনটা চালু করলে হবে কি আপনার ফেসবুকে এই ভিডিও অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেটা বলছে। আমি এটা দিচ্ছি কারণ ফেসবুকে পারবে। আর একটা কিন্তু এখানে পাবলিক অপশন আসতে পারে, এটা দেখতে পাচ্ছেন নতুন ফেসবুক, এটা কিন্তু পাবলিক অপশন আসবে, নতুন পেজ। আপনি কিন্তু পেজের 7-8 দিন বয়স হলে কিন্তু এখানে পাবলিক অপশন চলে আসবে, সেটা কিন্তু পাবলিক করে দেবেন, সবাই দেখতে পারবে। এটা আসে না, এটা কিন্তু চলে আসবে। জাস্ট পাবলিক এখানে কিন্তু অন করে দিবেন। অন করার পর এখানে কাজ শেষ। এখন কীভাবে আপনার ভিডিও আপলোড করবেন, তো সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন ফেসবুক রিলস ভিডিও যদি সঠিক নিয়মে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হবে 100%। তাদের এখানে দেখতেছেন এই প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপরে ট্যাপ করলাম। তো এখান থেকে রিলস 3 নম্বরে রিলস, জাস্ট রিলস ট্যাপ করুন। তারপর রিলসে ট্যাপ করলাম। তো রিলসে ট্যাপ করলাম। রিলসে ট্যাপ করার পরে এখান থেকে আপনি ফাইল থেকে একটা ভিডিও নিয়ে নেবেন। এখান থেকে গ্যালারি, এই যে গ্যালারি, আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিও নিয়ে নিতে পারেন। তো আমার এখানে ভিডিও নেই, যা গ্যালারি ট্যাপ করলাম, এই গ্যালারি ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের যে ফোল্ডার আছে সেই ফোল্ডার ঢুকলাম। তো এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা ভিডিও নিচ্ছি, আপনার যেটা ভিডিও ভালো লাগে সেই ভিডিওটি কিন্তু নিয়ে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে আমি এই ভিডিওটি নিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওটি।
জাস্ট এই ভিডিওটি নিয়ে নিচ্ছি। তা আমি এই ভিডিও ট্যাপ করলাম, তো এই ভিডিওটি নিচ্ছি। এই ভিডিওটা জাস্ট আমি নিয়ে নিলাম। বন্ধুরা আপনারা যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি কিন্তু জাস্ট নেবেন। তো আমি জাস্ট এই ভিডিওটি নিয়ে নিলাম। এখন কিন্তু ভিডিওটি এখানে স্টার্ট হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও স্টার্ট হয়ে যাবে। সাউন্ডটা মিউট করে নিচ্ছি বন্ধুরা। তো সাউন্ড মিউট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে অডিও সিলেক্ট করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন, সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। তো আমি আপনার এডিট করবেন না, আগে এডিট করে নেবেন। তো এসব করার দরকার নেই, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করলেন। তো নেক্সট ট্যাপ করবে আরেকটা স্টেপ চলে আসবে। এখানে কিন্তু মেন কাজ বন্ধুরা, জাস্ট এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে এই ভিডিও কি সম্পর্কে, জাস্ট এই ভিডিও কি সম্পর্কে সেটা কিন্তু আমি লিখতে হবে। তো বন্ধুরা ওয়েট করুন, নেট কালেকশন আসলে হচ্ছে। তো আসলে এখান থেকে এই ভিডিওটি কি সম্পর্কে সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। তো বন্ধুরা এই ভিডিওটি হলো ফানি ভিডিও। দুই বন্ধু কিন্তু দেখতে পাচ্ছেন এক জায়গায় প্রোগ্রাম করে গেছে, সেখানে কিছু ফানি মুভমেন্ট এখান থেকে বলেছে। তো আমি বন্ধুরা এই ভিডিওটি যেহেতু ফানি সম্পর্কে আমি কিছু লিখে দিচ্ছি, আপনি কিন্তু কিছু লিখে দিবেন। আর হ্যাশট্যাগ কিন্তু দিতে হবে। কি হ্যাশট্যাগ দিবেন, কি লিখবেন আমি জাস্ট দেওয়ার পরে দেখাচ্ছি। জাস্ট লিখবো এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেক কিছু লিখেছি। কি লিখেছি আমি আপনাকে বলছি। এখানে ভিডিও সম্পর্কে কিছু লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখেছি এমন বন্ধু আমি কখন দেখিনি, আপনি ভিডিও দেখলে হাসতে পাগল হয়ে যাবেন। তারপরে হ্যাশট্যাগ কিন্তু মেন, ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ মেন। প্রথমে যেহেতু আমরা রিয়াকশন ভিডিও দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন ভিডিও, তারপর ফানি ভাইরাল ভিডিও, তারপরে এখান থেকে হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেকটা দিচ্ছি। কমেডি ভিডিও, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ফর ইউ পেজ রিলস, তারপরে এখান থেকে দেখতে ফর ইউ পেজ রিলস তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, এটা কিন্তু দিয়ে দিছি। মানে এইগুলো কিন্তু আপনি অবশ্যই দিবেন, ভাইরাল হবে। আর এখান থেকে কিন্তু মানে আকর্ষণীয় যে পার্ট, সেই পার্টটা আগে থাকবে। তার জন্য কিন্তু এখান থেকে কভার সিলেক্ট করতে হবে। জাস্ট এই ভিডিওর উপর ট্যাপ করবেন, তা আমি দেখাচ্ছি। এই যে এখানে ভিডিওর উপর ট্যাপ করবেন, তার ভিডিও ট্যাপ করলাম। এখান থেকে আকর্ষণীয় পার্টটা কিন্তু আমি সিলেক্ট করে দেবেন। যা বন্ধুরা আমি আকর্ষণীয় পার্টটা সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখান থেকে একটা আকর্ষণীয় পার্ট সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি একটা দেখে ভালো করে আকর্ষণীয় পার্ট যে জায়গায় মুভমেন্ট হবে দেখতে পাচ্ছেন, এখান থেকে মেরে মাথা ফেটে দিচ্ছে, মানে মারামারি করছে, সেরকম একটা মুভমেন্ট। তো আমি জাস্ট এখান থেকে একটা আকর্ষণীয় পার্ট এটা দিই, যেটা যে দুই বন্ধু বসে আছে, এটা দিচ্ছি। এটা তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভে ট্যাপ করবো। সেভে ট্যাপ করার পরে এখান থেকে এখানে চাইলে কিন্তু এখান থেকে এইটা শেয়ার গ্রুপ করতে পারবেন, এখান থেকে চাইলে লোকেশন অ্যাড করতে পারবেন, এখানে শেয়ার টু স্টোরি দিতে পারবেন। তো আমি ট্যাগ পিপল করতে পারবেন। এসব করা আমি গুরুত্বপূর্ণ করি না। জাস্ট আপনার যদি চাইলে কিছু আপনার যারা বন্ধু বান্ধব তাদের কিন্তু ওইখান থেকে ট্যাগ করতে পারেন। ওইখান থেকে জাস্ট ট্যাপ করবেন। যারা বন্ধুবান্ধব তাদের এখান ট্যাপ করে এখান থেকে ট্যাগ দেখছে ট্যাপ করতে এগুলো কিন্তু হয়ে যাবে। আমি এটা এসব করতে চাচ্ছি না। তো জাস্ট আমি এখান থেকে বেরো আসছি, বেরো আসার পর এখান থেকে সব কিছু কাজ কমপ্লিট। আরও কিন্তু অপশন আছে, আপনি কিন্তু চাইলে করতে পারেন। এসব ভেবে ইম্পর্টেন্ট না। জাস্ট শেয়ার নাও ট্যাপ করবেন। এই শেয়ার নাও ট্যাপ করার পরে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওটি কিন্তু সঠিক নিয়মে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর দেখাবো বন্ধুরা এইভাবে যদি আপনি আপলোড করেন, আপনি কিন্তু সেটিং ঠিক করা শিখাইছি, প্লাস ভিডিও আপলোড করা কিন্তু আমি কীভাবে আপলোড করবো সেটা শিখালাম। এইভাবে আপলোড করলে কিন্তু আপনি প্রত্যেকটা রিলস ভিডিও কিংবা আপনার শর্ট ভিডিও কিন্তু ফেসবুক রিলস বলে, আর কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড হবে। জাস্ট আমি আপলোড হওয়ার পর দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রিলস ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আপলোড হয়ে গেছে। এটা কিন্তু আমার কমিউনিটি পোস্টে চলে এসেছে। এখানে কিন্তু সকল কিছু লেখা আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সব চলে এসেছে। বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি যদি ফেসবুক রিলস ভিডিও আপলোড করেন, আপনি প্রত্যেকটা ফেসবুক রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে। ফেসবুক প্রোফাইলে কিন্তু পেজে কিন্তু ঠিক এমন করে আপলোড করবেন, সেটিং ঠিক করা শিখেছি। ফেসবুক রিলস ভিডিও আপলোড করা শিখেছি, এমন করে আপলোড করলে কিন্তু আপনার প্রত্যেকটা রিলস ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা আশা করি অনেকে কমেন্ট করেছিলেন জাস্ট কেমন করে ফেসবুক রিলস ভিডিও সেটিং ঠিক করবেন প্লাস আপলোড করে ভাইরাল করবেন, আমি কিন্তু আপনাদের শিখাইছি। তো বন্ধুরা আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি, আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। যারা পারে তার মধ্যে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমার ভিডিও তৈরি করে জাস্ট মোটিভেট করে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফিজ।